68 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, প্রথম যেটা দিছি লেমন আছে, ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে। আচ্ছা, অরেঞ্জ আর ম্যাঙ্গোর কালারটা কিন্তু সেম, কিন্তু ফ্লেভারটা আলাদা। এই জন্য এই দুটো কালার থেকে আমি একটা কালার সিলেক্ট করছি আর লেমন কালারটা সিলেক্ট করছি, যেহেতু ওইটার কালার টোটালি আলাদা। হ্যাঁ, তাহলে অরেঞ্জ আর লেমন কিন্তু স্বাদ প্রায় কাছাকাছি। এই জন্য আমি অরেঞ্জের থেকে অরেঞ্জটা বাদ রাখছি, লেমনটা নিছি আর এখানে ম্যাঙ্গোটা ধরছি। ঠিক আছে, আমি এখন ম্যাঙ্গো আর লেমন ফ্লেভারের কেক বানাবো। দুইটা ডিম আমাদের হয়েছে 136 গ্রাম, 136-এর অর্ধেক আসছে 68 গ্রাম। 68 গ্রাম চিনি নিছি, এবার 68 গ্রাম আমি শুকনো উপকরণ নেব। আপু এই তো মাত্র স্টার্ট করছি, সমস্যা নাই, মাত্র স্টার্ট করছি। আমরা হচ্ছে আজকে লেমন কেক বানাবো আর ম্যাঙ্গো কেক বানাবো। দুইটা 1 পাউন্ডের বেস রেডি করতেছি। বেস রেডি করে দুইটা ফ্লেভার আলাদা আলাদা করে মিক্সড করবো। ঠিক আছে, কিভাবে করবো সেটা দেখেন। এখানে আমাদের ডিম ছিল 136 গ্রাম, 136 গ্রামের অর্ধেক আমরা চিনি নিছি 68 গ্রাম, আর এখন শুকনো উপকরণ নিব অর্ধেক। হ্যাঁ, 68 গ্রামটা আমি কিভাবে নেই সেটা দেখেন। আমাদের রেসিপিতে আছে 50 গ্রাম যদি চিনি হয়, ময়দা নিব আমরা কেমন 40 গ্রাম ময়দা নিব আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিব। এখানে ঠিক আগে সেইভাবে করে হিসাব করে নিয়ে নিব। চল্লিশ গ্রাম ময়দা নিচ্ছি, এবার নিব। হ্যাঁ হ্যাঁ, এটা স্পঞ্জ কেক, এগুলো সব স্পঞ্জ কেক। এবার 40 গ্রামের ভিতরে 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিচ্ছি। এই যে 50 গ্রাম হলো। এবার 68 গ্রাম, 68 গ্রামের মধ্যে 15 গ্রাম নিব। এই যে 15 গ্রাম হলো 65। এবার নিব 3 গ্রাম কর্নফ্লাওয়ার। এটা বুঝতে পারছেন? তাহলে টোটালি আমি 13 গ্রাম নিছি কর্নফ্লাওয়ার। এই যে টোটালি 13 গ্রাম কর্নফ্লাওয়ার নিছি, বাকিটুকু ময়দা নিছি। এটা আমরা কি 100 গ্রাম হিসাব করে নিয়েছি। ওখানে আমাদের ভাগ করা আছে না, 100 গ্রাম যদি ডিম হয় তাহলে 50 গ্রাম চিনি হবে, আর 100 গ্রাম 50 গ্রামের মধ্যে 10 গ্রাম কর্নফ্লাওয়ার হবে আর 40 গ্রাম ময়দা হবে। এটা একটা সূত্র, এই সূত্র ওয়াইজ হিসাব করে ভাগ ভাগ করে নিতে হবে। দেখেন এই মিটারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এটাকে কি করবো আমি, 3 গ্রাম তো আমার মাপাই লাগবে, যেহেতু 1 পাউন্ডের বেস, সেক্ষেত্রে 3 গ্রাম আমাকে মাপতে হবেই। এই টোটালটা আমি বসালাম, বসাই নিয়ে সবটা মাইনাস করে দিব, দিয়ে এবার এখানে 3 গ্রাম বেকিং পাউডার নেব। 3 গ্রাম। এখনো কিন্তু মিটার কাজ করছে না, যাক এই 1 চামচ মানে 3 গ্রাম, অতিরিক্ত দেওয়া যাবে না। আচ্ছা, শুকনো উপকরণ হয়ে গেছে, সব আমি একবারে একটু চেলে নেব। এবার আমার ফ্লেভারটুকু বাকি আছে, এটা কাজ করার সময় আমি ফ্লেভার দিয়ে দিব। হ্যাঁ, স্পঞ্জ কেকে আমি কি বলছি, স্পঞ্জ কেকে আমাদের ডিমের সাদা অংশ বিট করতে হবে, কারণ স্পঞ্জ কেকে আমরা রিস্ক নিব না। পাউন্ড কেক, ময়েস্ট কেক আমরা দুইটা একসাথে মিক্স করতে পারি। যদি ডিম ফেটে যায় তাহলে আমরা কি করব, সেই ডিম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তারপরে কাজ করব। আচ্ছা, এখানে আমার ডিম হয়েছে 136 গ্রাম। ঠিক আছে, আমাদের সূত্র অনুযায়ী আছে কি 100 গ্রাম যদি আমাদের ডিম থাকে তাহলে 50 গ্রাম চিনি আর 50 গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার যাবে। 50 গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমরা কি করি, ভাগ করে নেই। 10 গ্রাম নেই কর্নফ্লাওয়ার আর 40 গ্রাম নেই চিনি, এই ময়দা। এই মেজারমেন্ট ঠিক রেখে আমরা ওখানে ভাগ করে নিছি। প্রথমে 50 গ্রাম হিসাব করে নিছি, 40 গ্রাম ময়দা নিছি, 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিছি, নিয়ে আমার 50 গ্রাম বেরোয় গেছে। তারপরে যে 18 গ্রামটা ছিল, সেই 18 গ্রামের মধ্যে 15 গ্রাম নিছি আমি ময়দা আর 3 গ্রাম নিছি কর্নফ্লাওয়ার। ঠিক আছে, আর আমাদের 1 পাউন্ড কেকে বেকিং পাউডার যায় 3 গ্রাম, সেই 3 গ্রাম বেকিং পাউডার নিছি। ঠিক আছে, আমরা প্রথমে ডিমের সাদা অংশটা বিট করে নেব। এখানে আমরা 1 পাউন্ড কেকের বেস তৈরি করতেছি। হাফ পাউন্ড মোল্ডে দিয়ে দিব, দুইটা হাফ পাউন্ডের মোল্ড আছে, দুইটা হাফ পাউন্ডের মোল্ডে দিয়ে দিব। হ্যাঁ,
বেশি টাইট হয় নাই, হ্যাঁ ফোম হয়েছে সামান্য, তখন পানিও নাই কিন্তু ফোম আছে, বেশি গাঢ় হয় নাই। বেশি গাঢ় হলে দিলে চিনি গলতে চায় না। যখনই বুঝবো চিনি গলে গেছে তখন আবার দিয়ে দিব। আর চিনি গলে গেলে এখানে একদম স্মুথ লাগে, হ্যাঁ নাহলে ফোটা ফোটা মতো থেকে যায়। আর চিনি যদি না গলে, ওই যে একটা আপু কেক জন্য কে জন্য দিছিল কেক বানায়, আমার কিন্তু নাম মনে নাই। তার কেকের ভিতরে অনেকগুলো ফোটা ফোটা, হ্যাঁ হ্যাঁ জানাতো না, ওই অনেকগুলো হচ্ছে গিয়ে ফুটা ফুটা থেকে গেছিল, ঠিক আছে। সেই জন্য চিনিটাকে ভালো করে বিট করে নিতে হবে। আর আপনি বুঝবেন কখন, এই যে চিনি যদি একবারে ফুটে ফুটে থাকে তাহলে বোঝা যাবে যে চিনি এখনো বিট হয় না। আর বিট যখন চালায় বিটার, তখন কিন্তু বোঝা যায় যে চিনি বিটটা হয়েছে নাকি, কারণ কচকচ শব্দ হয় তো। আর স্পঞ্জ কেক কিন্তু, স্পঞ্জ কেক আর কেকের ক্রিম আপনারা কিন্তু বিটার ছাড়া করতে পারবেন না। এতে যদি কারো সামর্থ্য হয় 650 টাকা দিয়ে, যে স্কারলেট একটা কেক জন্য দেখাইছিল আমাকে, মাইমুন আপু দেখাইছিল সম্ভবত, আমি বলছি যে হ্যাঁ ওটা হবে, হবে না এমন কোনো কথা নেই, হবে, কিন্তু এক একটা জিনিস ব্যবহারের ধরন এক এক রকম, ঠিক আছে। আমি যেমন এই বিটারটাকে নিশ্চিন্তে চালাই, মন চাইলে অফ করে দিই, না চাইলে চালাইতে থাকি, কিন্তু সবকিছু কিন্তু ওইভাবে হয় না, ঠিক আছে। যত কম দামি জিনিস থাকবে সেটাকে তত যত্ন করে ব্যবহার করতে হবে। আমি প্রথমে কিন্তু ওই 650 টাকার বিটার দিয়েই কাজ করছি, ওটা আমার নষ্ট করে দিছে আরেকজন, আমি নষ্ট করিনি, মানে আমার দ্বারাই হয় না, কিন্তু আরেকজন নষ্ট করে দিছে। এই যে দেখেন, কোথাও কিন্তু বোঝা যাচ্ছে না চিনি। হ্যাঁ হ্যাঁ, এখানে চিনি নিছি আমি 68 গ্রাম, যেহেতু ডিম আছে 136, 136-এর অর্ধেক করেন, ভাগ করে দেখবেন পাওয়া যাবে 68 গ্রাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, চিনি কিন্তু একদম, এই ফোম কিন্তু একদম স্মুথ, হ্যাঁ এখানে কোনো চিনি ভেসে নেই, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ ফোম বসেও যাবে না, প্লাস হচ্ছে চিনি ভেসে থাকলে ওরকম ছিদ্র ছিদ্র মতো হয়ে যাবে। আর চিনি যখন আমরা দিব একটু এই যে ফোমের মধ্যে ঢেকে নিয়ে তারপরে এরকম খাড়া করে ডিপ করবো, তাহলে হবে কি ফোমটা একদম স্মুথ হবে। হ্যাঁ আর এই বিটারটা কিন্তু সবসময় মিয়াকোরটা 5 স্পিড থাকে, আপনি ফুল 5 স্পিড দিয়ে করতে পারবেন, কিন্তু ওই যে স্কারলেট যেটা দেখাইছে আপু, ওটা 650 টাকা দাম, ওটার স্পিড হচ্ছে 7 স্পিড, কিন্তু এটা কখনো 7 স্পিড দিয়ে কাজ করবেন না। একজন 7 স্পিড দিয়ে আমার বিটারে কাজ করে একদম ফুল বিটার নষ্ট করে দিচ্ছে। আর যে কোনো ইলেকট্রিক জিনিস একটু ব্লেন্ডার ইউজ করলেও কিন্তু একটু রেস্ট নিয়ে কাজ করতে হয়। যখন দেখবেন যে আপনি একটানা ব্যবহার করতেছেন, ওটা কিন্তু অটোমেটিকলি ওর একটা নিচে একটা বাটন থাকে, ওটা কিন্তু অফ হয়ে যায়, ঠিক আছে। পরে আবার ঠান্ডা হলে ওটা অন করে আবার কাজ করতে হয়। তার ঠিক প্রত্যেকটা জিনিস কিন্তু একরকম। যখন দেখবেন এই যে চিনি আর নিচে বাড়তেছে না, তখন আমরা ডিমের কুসুম দিয়ে দিব। ডিমের কুসুমের ক্ষেত্রে কি বলছি, 5টা ডিমের কুসুম হলে দুটো দুটো করে দিয়ে পরে একটা দিবেন। যদি 15টা হয় তাও দুইটা দুইটা করে দিবেন, দিয়ে মিক্স করে নিয়ে তারপরে দিবেন, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু জাস্ট ডিমের কুসুমগুলো মিক্সড করেছি, বেশি জোরে কিন্তু স্পিড দিয়ে করি নাই। আর অন্য সময় করতাম কি, ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে করছি কি, ভ্যানিলা ইমালশনও দিয়ে দিছি, প্লাস হচ্ছে কুসুমটাও একসাথে দিয়ে দিছি। এখন আমি 2টা ফ্লেভারের কেক একসাথে তৈরি করবো, 5টা ফ্লেভারের কেকও যদি হয় তাও আমি একসাথে করতাম। করলে তখন ওই 5 ধরনেরটা হিসাব করে নিয়ে আমি 5 পাউন্ড করি, বা হচ্ছে 2.5 পাউন্ড করে 5 জায়গায় ভাগ করে নিই, হাফ পাউন্ড করে, সেম প্রসেস, হিসাব সেম, প্রসেস সেম। আমি যে রেসিপিটা আপনাদেরকে দেই ওটা হচ্ছে 1 পাউন্ডের রেসিপি, এটা মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যদি হাফ পাউন্ড করেন তার অর্ধেক করে দিবেন, আর যদি 1.5 পাউন্ড করেন তাহলে তার সাথে আরো অর্ধেক অ্যাড করবেন, এইভাবে করে করবেন। আর যদি হিসাব বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করবেন, আমাকে ফোন দিবেন, যদি আমাকে কাজের সাথে রাখতে চান আমাকে ফোন দিবেন, ঠিক আছে, আমি আপনাদের হেল্প করবো, এটা নিয়ে প্রবলেম না। এখন আমি ফ্লেভারটা লাস্টে ব্যবহার করবো, যেহেতু 2টা ফ্লেভার আমি আলাদা আলাদা করে দিব, এই জন্য লাস্টে ব্যবহার করবো। বলেন আপু। হ্যাঁ হ্যাঁ, ওটাতেই ফোন করলে আমার পাওয়া যাবে। আমার অনলি 2টা নাম্বার, একটা হোয়াটসঅ্যাপে যেটা দিয়ে ভিডিও দিই ওই নাম্বারটাও আমার ওপেন থাকে, আর হচ্ছে যেটা দিয়ে আমি আপনাদের ক্লাস নেই লাস্টে 16, এটাও আমার ওপেন থাকে, ঠিক আছে। এই 2টা নাম্বারই আমার ফোনে ওপেন থাকে। আমার কাছে ফোন 2টা, কিন্তু সিমও 2টা, আমি 2টা ফোন চালাই, 2টা ফোনে, মানে একটা ফোনে মূলত আমার কোনো সিম নাই, জাস্ট হোয়াটসঅ্যাপ চালু, ঠিক আছে।
আছে, ওতে ওই যে ভিডিও দিতে হয়, তো ভিডিও এডিট করে দিতে হয়, এই জন্য এটা ভিডিওর জন্য শুধু। আর একটা ফোনে 2টা সিম, যেটা দিয়ে কথা বলছি। তো ওই লাস্টে 94 নাম্বারটাও আমার, আর হচ্ছে 16 নাম্বারটাও আমার। যে কোনো নাম্বারে আপনারা আমাকে ফোন দিলে পাবেন। যদি দেখেন যে আমি অফলাইনে আসি, অনলাইনে নাই, তাহলে আমাকে পাবেন। আমার এই 16 হোয়াটসঅ্যাপটা সবসময় খোলা থাকে, আর ওইটাতে আমি অনলাইনে বেশি থাকি না, শুধু ভিডিও শেয়ারের জন্য থাকা পড়ে আমার, বা মাঝে মাঝে এটা চার্জে থাকলে একটু টাইম পাস করার জন্য এটা ইউজ করি। এই যে এই নাম্বারেও কথা বলতে পারবেন, 94 নাম্বারেও কথা বলতে পারবেন। আর এই ইমো না সরি, এই 16 হোয়াটসঅ্যাপটা সবসময় চালু থাকে, ঠিক আছে? একমাত্র ঘুমানোর সময় আমার হচ্ছে নেট অফ থাকে, আর তাছাড়া সব সময় আমার নেট চালু থাকে। আর চেষ্টা করবেন এই যে আমি বিটার দিয়ে যেভাবে মিক্স করি, এইভাবে যদি মিক্স করেন আপনারা, তাহলে দেখবেন খুব ইজিভাবে মিক্স করতে পারবেন। কোনো ভিতরে লাঞ্চ থাকবে না, কোনো দলা পেকে থাকবে না। হ্যাঁ, এভাবে যদি একটু দ্রুত কাজ করা হয়েছে তাও কিন্তু সমস্যা হবে না, ফোম বসবে না। আমার যে ওই দিনকে চকলেট ফ্লেভার যেটা বানাইছিলাম, চকলেট স্পঞ্জ কেকটা, সেই কেকটা আমি আপনাদের দেখাচ্ছি। যেভাবে আমি বিট করছি, যেভাবে বেক করছি সেইভাবেই রাখছি, এখনো নষ্টও হয় নাই, কিছুই হয় না। ওভেনটা প্রিহিট দিয়ে দিচ্ছি, দেখেন যেমন কাটা তেমন আছে, শুধু এটা একটু রান্না বেশি হয়ে গেছে, মানে আমার খেয়াল ছিল না নামাইতে, এই জালি দিয়ে আমি এভাবে করে ঢেকে রেখেছিলাম। এখন শীতকাল তো, এখন এইভাবে রাখা যাবে, কিন্তু গরমকালে আপনারা করবেন কি, যখন হাত দিয়ে এইভাবে দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে, তখন এই সাইড থেকে বের করে, সাইড থেকে করে ছাড়াই নিয়ে একটা মোল্ডে ঢালবেন, ঢেলে নিয়ে একটা পলিথিন মানে আমরা যে দৈনন্দিন যে পলিথিনটা ইউজ করি না, সেই পলিথিনের মধ্যে ঢুকায় একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবেন। ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে? নর্মাল ফ্রিজে, তারপরে ডিপ ফ্রিজে না। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ আপু, কি বলছেন? না আপু, স্পঞ্জ কেকে অত কিছু ব্যবহার করলে কেকটা শক্ত হয়ে যাবে। আপনি গুঁড়া দুধ ব্যবহার করতে চান তো করবেন, সমস্যা নেই। যখন আমরা সুগার সিরাপটা রেডি করবো না, সুগার সিরাপের সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করে দেবো, শেষ, ঠিক আছে? আর সুগার সিরাপ আমি বলছি, সুগার সিরাপ যেটা আছে বাটার ইউজ করতে হবে পাউন্ড কেকের ক্ষেত্রে। আর পাউন্ড কেকে আপনি যদি মনে করেন যে বাটার ব্যবহার করবেন না, একটু গ্লেজি আনার জন্য একটু তেল দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট একটা টেকনিক। হ্যাঁ, আর সুগার সিরাপ মানে পাউন্ড কেকে যে সুগার সিরাপটা আছে, আমরা স্পঞ্জ কেকে কাঁচা পানি ইউজ করি, ওটা কিন্তু জাল করে নেই না, কাঁচা পানি ইউজ করি। সেক্ষেত্রে সুগার সিরাপে স্পঞ্জ কেকে কাঁচা পানি আপনি ব্যবহার করতে পারেন, এটা জাল করার কোনো দরকার নাই। কিন্তু পাউন্ড কেকে যখন আপনি উপর থেকে ব্রাশ করবেন, আমি কিন্তু সেদিন কেকটা বানাইছি 2 দিন নেই, আমার কেক শেষ হয়ে গেছে, কারণ ওই কেকগুলো আমি একটু খাই, এজন্য ওখানে আমি সুগার সিরাপটা দিই নাই। সুগার সিরাপটা দিলে হয় কি, আমার কাছে অতিরিক্ত মিষ্টি লাগে, আমি ওটা খেতে পারি না, এই জন্য, ঠিক আছে? কিন্তু প্রসেসটা ঠিক সেম, জাস্ট আপনি ওটা জাল করে নেবেন, আর এটাতে জাল করবেন না। স্পঞ্জ কেকে জাল করা যাবে না, আর পাউন্ড কেকে একটু জাল করে নিতে হবে, নাহলে একটা কাঁচা কাঁচা পানির গন্ধ আসে। আর ওইটা একদম গরম থাকতে হবে, গরম গরম ওভেন থেকে বা চুলা থেকে নামাইলেন, সেই সাথে সুগার সিরাপটা দিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি শুষে নিবে, ঠিক আছে? জি আপু, পাউন্ড কেক এমনি 4 সাইড থেকে ছাড়া নিয়ে আমি এমনি বক্সে রেখে দিই। শক্ত হয়ে যায় তাই আপু? শক্তটা না হওয়ার জন্য মূলত হচ্ছে ইটা দেওয়া, সুগার সিরাপটা দেওয়া। ওই যে আমি 2-3 দিন, 1 সপ্তাহ যদি রেখে খাইতে চান, তাহলে অবশ্যই আপনি সুগার সিরাপ দিবেন। আর যদি 2-3 দিনের মধ্যে শেষ করতে চান, তাহলে অবশ্যই আপনার সুগার সিরাপ না দিলে চলবে। আমার কেকটা কিন্তু পরের দিনই শেষ হয়ে গেছিলো।
আর আমার বাসায় প্রায় সময় গেস্ট আসতে থাকে, নিচে একটা আপু আছে, তার হচ্ছে বাবু আছে, সেই বাবুর জন্য মূলত আমি দিয়ে দিই, কারণ ও কেকটা খুব পছন্দ করে, আসে যায় আর জিজ্ঞেস করে আন্টি কেক কেক আছে, এই জন্য আর কি। কেমনভাবে বেকিং পেপার কাটতেছি এটা তো দেখতেছেন, ঠিক এইভাবে যার ঘরে যে কোনো পেপার আছে, খাতার কাগজ হোক, বইয়ের কাগজ হোক, যে কাগজই হোক না কেন, এইভাবে কেটে নেবেন। ওই যে তেল দেয়, তেল ব্রাশ করে, এইভাবে করলে না উঠে না। হ্যাঁ, আমি ট্রাই করে দেখছি অবশ্য, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো একটা পেপার, ডায়েরির কাগজ হোক, যে কোনো পেপার, এভাবে নিচের থেকে দাগ দিয়ে নিয়ে এখান থেকে কেটে বসাই দেবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, মানে ইজিভাবে পিছন থেকে উঠে যাবে। জি আপু কি বলছেন? মোল্ডের এই পাশে কিছু করতে হবে না আপু, কিচ্ছু করতে হবে না, শুধু নিচে একটা কাগজ দিয়ে দিবেন, সাইড ছাড়াই দিলে আপনার আপসে উঠে আসবে, কিচ্ছু করতে হবে না। আর আপু বললেন শক্ত হয়ে যাওয়ার কথা, আমি যে কি বললাম, আমার ওই কেকটা, স্পঞ্জ কেকটা কিন্তু একটু শক্ত মনে হচ্ছে, ওখানে সুগার সিরাপ দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। কারণটা কি, আমার এটা একটু বেশি রান্না হয়ে গেছে, তাই খেয়াল রাখতে হবে। পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা 30 মিনিট পরে চেক করবো, স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা 20 মিনিট পরে চেক করবো। আর এমন চুলায় যদি তৈরি করি তাহলে এমনভাবে চেক করতে হবে যেন আমার কেকের উপরে কোনো পানি না থাকে। এখন দেখেন, আমি এটা তো রেডি করে রাখছি, এই যে আমার টোটাল বেস। এখন আমি হাফ পাউন্ড আগে মেপে নিব, আগে আমি হাফ পাউন্ড মেপে নিব। হাফ পাউন্ড আমাদের কতটুকু? 1 পাউন্ড কেকের জন্য যদি আমরা বেস নেই 220 থেকে 30, তাহলে হাফ পাউন্ডের জন্য আমরা 115 নিতে পারি, তাই না? এইটা একসাথে 4-5 আইটেম মেপে এই বানাই নিয়ে তারপরে হচ্ছে যদি আমরা ফ্লেভার অ্যাড করি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে, তাহলে এক একটা করে আমাদের কাজ করা লাগবে না। এখানে দেখেন আমার একটু বেশি পড়ে গেছে, ফ্যান চলতেছে বলে আপ ডাউন করতেছে, কারণ ফ্যানটা অফ করে দিই। আমি 120 গ্রাম দিলাম, আর যা থাকবে এটা থাকবে, সমস্যা না। আর আমি প্রথমে ইউজ করবো কি, ইউজ করবো ম্যাঙ্গো ফ্লেভারটা। আচ্ছা, এখানে ফ্লেভারের বিষয়টা একটু দেখেন, এটা মাপা হয়ে গেছে, আমি এটা এখন অফ করে দিই। ফ্লেভার বলছে আমি অরেঞ্জ ফ্লেভার করব আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা করবো। আচ্ছা, ফ্লেভার নিয়ে আসলাম, কোথায় রাখছি, এই যে ম্যাঙ্গো ফ্লেভার আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, লেমন ফ্লেভার। ফ্লেভার আমরা যখন ইউজ করবো তখন কিন্তু একটু ঝাঁকাই নেব। আর আমরা যে ফ্লেভারই নিই না কেন, যখনই ফ্লেভার নিব তখন কিন্তু ফ্লেভার ওয়াইজ কালার দিব। এটা লেমন ফ্লেভার, একটু লেমন লেমন কালার হয়, এটা দিলে কালার কিন্তু একটু কম আসবে, সেক্ষেত্রে আমাদের একটু গ্রিন কালার অ্যাড করে দিতে হবে। এখানে আমাদের হাফ পাউন্ডের ক্ষেত্রে আমি আন্দাজ করে সামান্য একটু নিছি, আর 1 পাউন্ডের ক্ষেত্রে আমাদের হাফ চা চামচ দিতে হয়। হ্যাঁ, এটা দিছি অরেঞ্জ ফ্লেভার, এই সরি লেমন ফ্লেভার দিছি। এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো আর অরেঞ্জের কালারটা কিন্তু সেম। এই যে এই যে অরেঞ্জ, অরেঞ্জ আর লেমনের ম্যাঙ্গোর কালার সেম, কিন্তু এটা একটু ডার্ক আর এটা একটু হালকা। এখন কি দিলাম, আমরা ফ্লেভার দিছি, দুইটাতে দুইটা ফ্লেভার দিছি। কি করবো এবার, ফ্লেভার ওয়াইজ কালার দিব। ম্যাঙ্গোটা একটু ইয়েলো হয়, তাহলে একটু ইয়েলো কালার দিব, আর লেমনটা হচ্ছে একটু গ্রিন হয়, গ্রিন গ্রিন টাইপের, সেক্ষেত্রে আমি গ্রিন দিব, হালকা গ্রিন কালার দিব, গ্রিন আর ইয়েলো। তাহলে বুঝলেন, ফ্লেভার ওয়াইজ কালার যাবে। তবে কেকের মধ্যে একটা কালার থাকলে ভালো লাগে, এটা কিন্তু ইয়েলো কালার, আমি ম্যাঙ্গোর মধ্যে একটু ইয়েলো কালার দিচ্ছি। যদি আমি এখানে অরেঞ্জ ফ্লেভার দিতাম তাহলে কিন্তু একটু অরেঞ্জ কালার দিয়ে দিতাম। আর এখানে আমি একদম গ্রিন কালার সামান্য একটু দিব, গ্রিন কালারটা একটুতে অনেক হয়ে যায়, সামান্য একটু দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, শুধু আমাদের ভ্যানিলা ফ্লেভারে তো কোনো কালার হয় না, ভ্যানিলা তো সাদাই থাকে, এজন্য ভ্যানিলা ফ্লেভারে আমরা কোনো কালার ইউজ করি না। আর যখন আদার্স কোনো ফ্লেভার ইউজ করবো সেই ফ্লেভার ওয়াইজ আমাদেরকে কালার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে আমি ম্যাঙ্গো কালার দিছি বলে, ম্যাঙ্গো ফ্লেভার দিছি বলে ইয়েলো কালার দিয়ে দিছি, আর ম্যাঙ্গো তো ইয়েলো ইয়েলো টাইপের হয়। হ্যাঁ,
তো দেখেন এমনি চাপা যাবে না, এমনি আপনি আলতোভাবে সাইড থেকে করলেন, কিন্তু চাপ দেওয়া যাবে না, চাপ দিলে ফোম বসে যাবে। এবার এটাকে আমি করবো কি একটু মেপে নিব, কারণ কিন্তু এই গোলেরটা আমি কিন্তু মাপতে পারি নাই, এটাকে আমি একটু মেপে নিব। ওটা হয়েছিল কত আমাদের 120, এটা দেখি কত হয়। ডিম বড় থাকলে কেকের বেস বড় বেশি হবে, আর কেকের বেস যদি বেশি থাকে তাহলে ওটাকে আপনি ক্রিম কম দিবেন। দেখেন এখানে 130 ওভার হয়ে গেছে, 35, একটু বেশি থাকলে সমস্যা না, ক্রিম কম দিবেন। আমাদের হিসাব আছে 475 গ্রাম মানে 1 পাউন্ড, এর মধ্যে রাখার চেষ্টা করবেন, বেশি খাওয়াতে যাবেন না, বেশি খাওয়াতে গেলে পরে নিজে বিপদে পড়বেন, লস হয়ে যাবে। এই যে 38, এটাকে একটু ট্যাপ করবো, এটা ওখানে দিয়ে দিচ্ছি, আর একটা একটু মাপবো। আমি ঠিক 20 মিনিট পরে 15 মিনিট পরে চেক করবো, যেহেতু এটা হাফ পাউন্ড। হ্যাঁ 15 মিনিট পরে চেক করবো। জি আচ্ছা বলেন বলেন আপু কি বলছিলেন? হ্যাঁ 1 পাউন্ড ব্যাটার, 1 পাউন্ড ব্যাটার, আমাদের 1 পাউন্ডের ব্যাটার হচ্ছে আমরা 220 থেকে 30 গ্রাম বা 40 গ্রাম নেই, তার অর্ধেকটা আমাদের হাফ পাউন্ডে যাবে। তার অর্ধেকটা আমাদের হাফ পাউন্ডে যাবে। এখানে যেহেতু হাফ পাউন্ড, এই জন্য আমরা 15 মিনিট সময় পরে একটু চেক করে দেখবো যে আমার কেকটা হয়েছে কিনা, যেহেতু অল্প ব্যাটার সেক্ষেত্রে 15 মিনিট পরে চেক করলে ভালো হয়। দেখেন আমি কিন্তু বাটিতে মিক্স করতেছি, কেমনভাবে মিক্স করছি দেখছেন, মাঝখান থেকে এরকম গোল ঘোরাচ্ছি আর সাইড থেকে নিয়ে এসে এভাবে ছেড়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে চেপে ব্যবহার করেন স্প্যাচুলাটা, তাহলে কিন্তু ফোম বসে যাবে, ডিমের কোনো ফোমই ভাব থাকবে না কেকের। এগুলো স্পঞ্জ কেকে বিশেষ করে এইগুলোর সিস্টেমটা খুব মাইন্ডে রাখতে হবে, আমাকে এইভাবে মেনে চলে কাজ করতে হবে, তাহলে মনে করেন আপনার স্পঞ্জ কেক কখনো কেকের ফোম বসে যাবে না। আর যদি একটা স্পঞ্জ কেক পাশ দিয়ে ছেড়ে আসে রান্না করার পরে, তখন কি হবে যে ওই কেকটা অনেক সফট, যার জন্য সাইড থেকে ছেড়ে আসছে, ওটা নিয়ে ভয় পাওয়া যাবে না। আচ্ছা আমরা এখানে মাপছিলাম সম্ভবত 120। ফ্লেভারটা অ্যাড করার পরে একটু বেশি হয়েছে, কিন্তু স্প্যাচুলাতেই তো লেগে থাকে অনেক কিছু। এখানে 121, আমি বললাম না আমি কিন্তু হাফ পাউন্ড বলে, আমাদের যেহেতু 1 পাউন্ডে 3 গ্রাম দিতে হয়, হাফ পাউন্ড বলে আমাদের 1 থেকে 1.5 গ্রাম দিতে হবে, এটা চোখের আন্দাজে অল্প করে দিয়ে দিলাম, অতিরিক্ত দেওয়া যাবে না। এখন যদি মনে করেন যে 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম দিতে হয়, তাহলে আপনি 2 পাউন্ডের ক্ষেত্রে হাফ পাউন্ডের ক্ষেত্রে আপনি 2 গ্রাম দেন, সমস্যা না। যেন ফ্লেভারটা মুখে বোঝা যায়